আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, আপনাদের জন্য অনেক বড় একটি সুখবর। আপনারা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলেন যে ভাইয়া, জেলা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি কি প্রকাশ করে না? হ্যাঁ, তাদের জন্য বলছি, জেলা পরিষদে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। তো আমরা একটু নিয়োগ বিজ্ঞপ্তিটা দেখে নেব। এখানে প্রতিষ্ঠানের নাম হচ্ছে জেলা পরিষদ। জব লোকেশন পোস্টিংয়ের উপরে নির্ভর করবে। তারপরে কতগুলো পদ আছে, ক্যাটাগরি আছে, এখন দেয়া আছে, একটু দেখে নেবেন। এটা একটা ফুল টাইম সরকারি চাকরি, নারী পুরুষ উভয় আবেদন করতে পারবেন। এখানে কোনো অভিজ্ঞতা লাগবে না, অভিজ্ঞতা ছাড়াই আবেদন করতে পারবেন। আর এটা প্রকাশ করা হয়েছে, এটা ধাপে ধাপে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হবে। প্রথম নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করবে 8, 26, 30 জুলাই এবং 4 আগস্ট, এবং আবেদন শেষ তারিখ হবে 16, 20, 31, 15 সেপ্টেম্বর 2026। তো আমরা একটু দেখে নেই। জেলা পরিষদ নারায়ণগঞ্জে দুটি পদসংখ্যা আছে। 1 নম্বরে হচ্ছে সিনিয়র উপদেষ্টা, শিক্ষাগত যোগ্যতা LLB, LLM এবং অভিজ্ঞতা দেওয়া আছে, দেখে নেবেন একটু। জুনিয়র আইন উপদেষ্টা, সেম শিক্ষাগত যোগ্যতা, সেম পদসংখ্যা, মানে একটি পদসংখ্যা এবং শিক্ষাগত যোগ্যতা সেম। 2 নম্বরে হচ্ছে ভোলা জেলা পরিষদ। এখানে পদসংখ্যা আছে মোট 5টি। 1 নম্বরে হচ্ছে লিপিকার 1টি, 13তম গ্রেড, গাড়ি চালক 16তম গ্রেড, তারপর ইলেকট্রিশিয়ান 20তম গ্রেড, বার্তাবাহক 20তম গ্রেড, পরিচ্ছন্নতা কর্মী 20তম গ্রেড। এবং শিক্ষাগত যোগ্যতা আপনার এখানে সর্বনিম্ন 8ম শ্রেণী পাশ করলেও আবেদন করতে পারবেন। আর জেলা পরিষদ কার্যালয় ঝিনাইদহ, এখানে আপনার পদসংখ্যা আছে 1টি, সার্ভেভার 16তম গ্রেড, শিক্ষাগত যোগ্যতায় SSC পাশ করলে আবেদন করতে পারবেন। জেলা পরিষদ কুমিল্লা, এখানে মোট পদসংখ্যা আছে 5টি, হিসাবরক্ষক 13তম গ্রেড, ড্রাইভার 1টি, 16তম গ্রেড, অফিস সহকারী 20তম গ্রেড, এখানে আছে 3টি পদসংখ্যা। শিক্ষাগত যোগ্যতাগুলো আপনারা একটু দেখে নেবেন। তো আজ এই পর্যন্তই। আপনারা যারা ভিডিওটা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন। ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই ফলো দিয়ে পাশে থাকবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।